ইসকনের মাস্টার প্ল্যানটা কি? ইসকন কেন প্রতিষ্ঠিত হয়েছিল? আমাদের এখন প্রত্যেকেরই জনমনে এই প্রশ্নটা আসতেছে যে এদের কারণে মনে হয় আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছি। অলরেডি বিভিন্ন দেশে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। এদের মাস্টার প্ল্যান কি? 1966 সালে এই ইসকন প্রতিষ্ঠিত হয়েছে। তার মানে প্রায় 58 বছর যাবত একটা প্রতিষ্ঠিত সংগঠন হচ্ছে ইসকন। এরা কাজ করে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস নিয়ে তারা কাজ করে। কৃষ্ণকে কিভাবে হাইলাইটস করা যায়, এবং তারা দেখবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম এই ধ্বনিকে প্রতিধ্বনিত হয় সারা ওয়ার্ল্ডের ভিতরে। এই জয় শ্রীরামকে ছড়িয়ে দেওয়ার কাজ করে হচ্ছে এই ইসকন। হনুমানের লোগো লাগিয়ে দেখবেন এই ইসকন কাজ করে যায়, এবং তারা এতটা কঠোরপন্থী, এতটা উগ্র সন্ত্রাসী। আপনারা দেখবেন ভারতের ভিতরে প্রায় সময় মুসলমানদেরকে মারা হচ্ছে, সেই ভিডিও তারা নিজেরা মোবাইলে ধারণ করে এবং বলা হয় যে বল জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল। এই বলতে বলতে তারা পিটায় মুসলমানদেরকে হত্যা করে, অমানবিকভাবে মুসলমানদেরকে তারা শহীদ করে দেয় জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল বলে বলে। এবং সেই ইসকন সারা দুনিয়াতে প্রতিষ্ঠিত হচ্ছে শুধু একটা স্লোগানকে সামনে নিয়ে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, উপনিষদ, যত রকমের হিন্দুদের ধর্মগ্রন্থগুলো আছে তাদের মধ্যে যত বিভক্তি আছে সব বিভক্তিকে বাদ দিয়ে মুসলমানদের অগ্রযাত্রাকে কিভাবে থামায় দেওয়া যায়, মুসলিম অগ্রযাত্রাকে থামায় দেওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখে কাজ করে যাচ্ছে ইসকন। বাংলাদেশের জন্য ইসকন 10 কারণে হুমকির কারণ। 1 নম্বর কারণ, তারা মুসলমানদেরকে নিধন করতে চায়। 2 নম্বর কারণ, মুসলমানদের যে পার্সেন্টেজ আমরা জন্মের পরে শুনেছি, বাংলাদেশে 95% মুসলমানের দেশ বাংলাদেশ। আজকে আপনি একটু হিসাব করে দেখেন, সেই 95% মাঝখানে শুনতাম 91, 90, এখন শুনি 92। তো মুসলমান এত কমতেছে কেমনে? এই কাজটা ইসকনের মাস্টার প্ল্যান। 3 নম্বর, ইসকন বাংলাদেশের জন্য হুমকি এই জন্যে, রয়ের সদস্যরা ইসকনের হয়ে বাংলাদেশের মধ্যে আমার দেশের প্রশাসনে ঢুকে দেশকে তারা ধ্বংস করতে চায়। 4 নম্বর, চট্টগ্রামকে তারা ভাগ করে নিয়ে যেতে চায়। 5 নম্বরে, হিন্দু মুসলিম দাঙ্গার নাম করে নিজেরা নিজেদের মধ্যে নানাভাবে দাঙ্গা সৃষ্টি করতে চায়। 6 নম্বরে, ইসকন চায় বাংলাদেশের যেই মন্দিরগুলো তাদের আওতাভুক্ত না, ওইগুলোকেও আওতাভুক্ত করে হিন্দুদেরকে পর্যন্ত কোণঠাসা করে ফেলবে। এটা ইসকনের টার্গেট। 7 নম্বরে, ইসকনের মাস্টার প্ল্যান হচ্ছে ভারতের সাথে আমার বাংলাদেশকে নানাভাবে শত্রু বানিয়ে বাংলাদেশের এই বদ্বীপের মতো দেশটার শান্তি নষ্ট করা। 8 নম্বরে, ইসকনের মাস্টার প্ল্যান হচ্ছে বাংলাদেশের ভিতরে ব্যবসায়িক যে পরিমণ্ডল আছে এই পরিমণ্ডলকে ধ্বংস করে দেওয়া। 9 নম্বরে, বাংলাদেশকে স্বঘোষিত জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য যত রকমের ব্যবস্থাপনা সব তারা সাজাবে। অলরেডি তারা কিন্তু এখন সফল হয়ে যাচ্ছে। তারা আমাদের সাইফুলকে হত্যা করে আমাদের উপরেই তারা দোষ চাপিয়ে দিতে চাচ্ছে। 9 নম্বরে, আপনারা দেখবেন ইসকনের মাস্টার প্ল্যান হচ্ছে বাংলাদেশের বিভিন্ন মসজিদে পর্যন্ত হামলা করা। আমরা নিজেরা দেখেছি যে মসজিদের মধ্যে পর্যন্ত হামলা হয়েছে। 10 নম্বরে, তারা জোরপূর্বক বাংলাদেশের এলিট শ্রেণীর বিভিন্ন মানুষকে প্রেমের ফাঁদে ফেলে মুসলিম থেকে হিন্দু বানাবে। এটা ইসকনের টার্গেট। যুবতী মেয়েদেরকে টার্গেট করে
ইসকনের সদস্য বানাবে, প্রেমের ফাঁদে ফেলে মেয়েদেরকে বিবাহের লোভ দেখিয়ে তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে অমুসলিম বানাবে, এটা তাদের টার্গেট। এই টার্গেটে তারা সফল হয়ে যাচ্ছে। এজন্য আজকের এই আলোচনা থেকে স্পষ্ট বলতে চাই, অনতিবিলম্বে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। কারণ তারা প্রকাশ্যে মুসলমানদেরকে হত্যার ন্যাক্কারজনক নির্লজ্জ কাজে তারা লিপ্ত আছে। এই রকম সন্ত্রাসী কোন গোষ্ঠীকে বাংলাদেশে থাকতে দেওয়া যায় না। বিশ্বের বহু দেশে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। আমরাও দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে খতিয়ে দেখে, হিন্দুরা আমাদের শত্রু না, আমাদের দেশের নাগরিক তারা। তবে হিন্দুদের ভিতরেও যারা বিশৃঙ্খলা লাগিয়ে রেখেছে, আপনারা চিন্ময় কৃষ্ণর অনেকগুলো ভিডিও দেখবেন, সমকামিতা সহ, নারী কেলেঙ্কারি সহ এহেন কোনো অন্যায় নাই যেটা সে করে নাই। এই কাজগুলো তারা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন হিন্দু পুরোহিতদের কাছ থেকে সাক্ষাৎকার নিয়ে দেখেন, ওই পুরোহিতদেরকে বের করে দিয়েছে, ইসকনকে ঢুকিয়ে দিয়ে পুরোহিতদেরকে বের করে দিচ্ছে, পূজা মণ্ডপ থেকে বের করে দেওয়া হচ্ছে। এই সব কার্যক্রম ইসকন চালাচ্ছে শুধুমাত্র আমাদের দেশের ভিতরে একটা বিভক্তি তৈরি করার জন্য। আল্লাহ আমাদেরকে এই সমস্ত কুচক্রী মহলের চক্রান্ত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। হরে কৃষ্ণ। তো আপনারা এতক্ষণ শুনলেন ওয়াজি সাহেব কি বললেন। প্রথমে তিনি বললেন যে জয় শ্রীরাম এটা নাকি ইসকনের স্লোগান। কিন্তু যারা ইসকন সম্পর্কে যাদের মিনিমাম ধারণা আছে তারাও জানে জয় স্লোগান ইসকনের ধ্বনি নয়। ইসকন যখন পরস্পরকে সাক্ষাৎ হয়, ইসকন বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হচ্ছে ইসকনের কমন, যেটা আপনারা স্লোগান বলুন, আমরা স্লোগান তো দিই না, আমরা পরস্পর দেখা হলে বলি হরে কৃষ্ণ। তো উনি কল্পনার জগৎ থেকে উনি একটা বানিয়ে নিলেন যে ইসকনের স্লোগান হচ্ছে জয় শ্রীরাম। উনি যে ইসকন সম্পর্কে কিছুই জানেন না, সত্যি কথা বলতে কি ইসকন সম্পর্কে উনি এক নম্বরের মূর্খ, জানেন না কিছু। বলছেন ইসকনের পতাকা নাকি হনুমানের লোগোযুক্ত পতাকা। উনি ইসকনের পতাকাও চিনেন না। প্রথমত ইসকনের কোনো পতাকা নেই, কিন্তু হনুমান ইসকনের লোগো নয়। ইসকনের লোগো আপনারা দেখবেন আমাদের বিভিন্ন গাড়িতে ইসকনের লোগো থাকে। হনুমান ইসকনের লোগো নয়। হনুমান বজরঙ্গ দল বলে একটা দল আছে, আরও অনেকেই হনুমানের চিত্র ব্যবহার করেন, ইসকন করে না। তো আপনি ইসকনের লোগো সম্পর্কেও জানেন না, বলছেন হনুমানের পতাকা নাকি ইসকনের পতাকা। এবং আপনি ইসকনের স্লোগান বলছেন জয় শ্রীরাম। ইসকন জয় শ্রীরাম স্লোগান, এটা ইসকনের স্লোগান নয়, এটা বজরঙ্গ দল বলে একটা দল আছে, বা আরও কিছু কিছু দল হনুমানের লোগো ব্যবহার করে। ইসকনের পতাকাও নেই, আর ইসকনের হনুমানের লোগো ইসকনে ব্যবহার করা হয় না। তো যাই হোক, ভুলভাল কথা বক্তৃতার শুরুতেই যখন বুঝলাম যে লোকটা ভুলভাল কথা বলছে, তো আমি মুখ খুললেই মূর্খ চেনা যায়, বুঝে নিলাম যে ইসকন সম্পর্কে কিছুই জানেন না। জয় শ্রীরাম ধ্বনি দিয়ে মুসলমানদেরকে নাকি জবরদস্তি হত্যা করে ইসকন। উনি কোথা থেকে এইসব তথ্য পেলেন? বিনা তথ্যে বীজ বমি করলেন। একটা তো তথ্য প্রমাণ তো আপনি দিলেন না, কোনো রেফারেন্সও দিলেন না, প্রমাণও দিলেন না, শুধু বীজ বমি করে গেলেন যে জয় শ্রীরাম বলে বলে ইসকন নাকি মুসলমানদের হত্যা করে এবং জবরদস্তি করে বলে জয় শ্রীরাম বল, এবং জয় শ্রীরাম বলতে বলতে তারা নাকি মুসলমানদেরকে হত্যা করে ইসকন। একটাও তো প্রমাণ আপনি দিতে পারবেন না। বাজি একটা প্রমাণ দিন যে ইসকনের ভক্ত এরকম জয় শ্রীরাম স্লোগান দিয়ে একটি মুসলমানকে হত্যা করেছে। আপনি একটি প্রমাণ দিন তো। আমরা জানি, আমরা ইসলামের ইতিহাস জানি, কোটি 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 মানুষকে হত্যা করে ইসলাম, বিশেষ করে ভারতবর্ষের ইতিহাস আমরা পড়েছি,
কোটি কোটি মানুষকে হত্যা করে ইসলাম ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য স্থাপন করেছিল। আপনি একটা প্রমাণ দিন যে ইসকনের ভক্তরা একটা মানুষকে, একটা মুসলমানকে হত্যা করেছে, একটা প্রমাণ দিন। আপনারা যে প্রমাণ দিচ্ছেন আমি আসছি। তো এইভাবে মন গড়া অপবাদ, মন গড়া নিন্দা করা, এটা কি ভদ্রলোকের লক্ষণ? ভদ্রলোকের লক্ষণ? কেমন আছেন প্রিয় বন্ধুগণ? আশা করি সকলেই ভালো আছেন। গতকালকে থেকে চট্টগ্রামের অবস্থা খুবই ভয়াবহ। ইতিমধ্যে আপনারা জানেন, সাইফুল নামের এক আইনজীবীকে নৃশংসভাবে সেই জায়গার মধ্যে হত্যা করা হয়। হত্যার পরপরই আপনার কিছু সংখ্যক মানুষ বলে যে ইসকনের বা হিন্দুত্ববাদী যেসব মানুষগুলো আছে তারা নাকি ওনাকে হত্যা করেছে। আবার ইসকন থেকে বা হিন্দুত্ববাদী যে মঞ্চ আছে সেটার যেই আপনার নেতাকর্মীরা আছে তারা দাবি করে যে এই জায়গার মধ্যে যে আইনজীবীটা ছিল তাকে হিন্দু মনে করে তুলে নিয়ে আপনার দুর্বৃত্তরা কুপিয়ে মেরে ফেলেছে। তো ঘটনা দুই দিকে আপনার মোড় নিয়েছে। এখন দেখা গেছে যারা আপনার উগ্রবাদী আপনার কিছু মানুষজন আছে যারা নাকি হিন্দুদের আপনার এই বাংলাদেশের মধ্যে তারা সহ্য করতে পারছে না। তাদের মনের মধ্যে কি রয়েছে সেটা একমাত্র উপরওয়ালা জানেন। তো আসলে সাইফুল রহমানকে কে হত্যা করেছিল, কারা কারা এটার সাথে জড়িত ছিল, ছোট্ট একটা ভিডিও আছে আপনাদের আগে দেখাবো, তারপর আপনাদের সাথে আরো কিছু কথা বিশ্লেষণ করব। ব্রেকিং নিউজ। চট্টগ্রামের আইনজীবী সাইফুল হত্যা মামলার যে সিসিটিভি ফুটেজ সারাদিন ভর সোশ্যাল মিডিয়াতে ঘুরেছে, যে সিসিটিভি ফুটেজ কোথায়? যদি ওই এলাকাটা গুরুত্বপূর্ণ হয় নিশ্চয়ই সিসিটিভি ফুটেজ থাকবে এবং আসামিদেরকে চিহ্নিত করা যাবে। তো পুলিশ বাহিনী সেই তদন্ত করেছেন এবং তদন্ত করার পর 5 জন আসামিকে গ্রেফতার করতে পেরেছেন। চট্টগ্রামের আলোচিত আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজের উপর ভিত্তি করে এই মুহূর্তে 5 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গ্রেফতারকৃতদের মধ্যে 4 জন শিবির কর্মী এবং একজন ছাত্র আন্দোলনের চট্টগ্রামের কেন্দ্রীয় সমন্বয়ক, এবং তাদের নামগুলো দেখি বলা হয়েছে না। সিসিটিভি ফুটেজের যে বিশ্লেষণ, সেখানে হত্যাকাণ্ডের পরপরই ঘটনাস্থলে আশেপাশে থাকা যে সিসিটিভি ফুটেজ ক্যামেরা সংগ্রহ করা হয় তা বিশ্লেষণ করেছে পুলিশ। ফুটেজে ধরা পড়ে দৃশ্যের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পুলিশ জানায় যে তাদের তৎপরতায় দ্রুত গ্রেফতার সম্ভব হয়েছে। তো গ্রেফতার অভিযানের যে বিবরণ, চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপি এর একটি বিশেষ দল একাধিক স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করেন। অভিযানের সময় তারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আলামত জব্দ করেছে বলে জানা গেছে। রাজনৈতিক সংশ্লিষ্টতা, গ্রেফতারকৃতদের মধ্যে 4 জনের শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে বলে পুলিশ দাবি করেছে। অন্যদিকে গ্রেফতারকৃত অপর ব্যক্তি ছাত্র আন্দোলনের চট্টগ্রামের কেন্দ্রীয় সমন্বয়ক। তাদের রাজনৈতিক পরিচিতি হত্যাকাণ্ডের উদ্দেশ্য এবং প্রেক্ষাপট নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। পুলিশের বক্তব্য যে একজন উচ্চ পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, সিসিটিভি ক্যামেরা ফুটেজ আমাদের তদন্তে বড় ভূমিকা রেখেছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আমরা শিগগিরই ঘটনার পেছনে প্রকৃত কারণ উদ্ঘাটন করতে পারব। পরবর্তী পদক্ষেপ, গ্রেফতারকৃতদের আজই আদালতে তোলা হবে বলে জানা গেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন তাদের রিমান্ড চেয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। জনমনের প্রক্রিয়া, এই হত্যাকাণ্ড এবং পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতা বিষয়টি চট্টগ্রামবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং বিভিন্ন মহল থেকে দ্রুত এবং স্বচ্ছ তদন্তের দাবি জানানো হয়েছে। পুলিশ আরও জানিয়েছে যে এই মামলায় কয়েকজন পলাতক আসামিকে গ্রেফতারের অভিযান চলছে। এই বিষয়ে আরো তথ্য পাওয়া গেলে জানানো হবে। এখন বলেন তো, যে আসামিগুলো প্রথম আলোতে হামলা করলো, বোমা মারতে গেল, পুলিশের সাথে গোলাগুলি করলো, ঢিলাঢিলি করলো, মারামারি করলো, সারা রাত ধরপাকড় করলো, সেই আসামিগুলোই থানায় রাখতে পারে নাই। আর যখন হিন্দুদের উপরে আক্রমণ চালিয়ে একজন মুসলিমকে মেরে ফেলে, সেই দায়ও হিন্দুদের, সনাতনদের উপর, ইস্কনদের উপর দেওয়া হলো এবং সেই ওদের এত ম্যাটিকুলাস প্ল্যান আবু সাইদের মতো করে করার চেষ্টা করেছিল, সেই ম্যাটিকুলাস প্ল্যান ভেস্তে দিল সিসিটিভি ফুটেজ। এখন ওরা কি চুপ করে বসে থাকবে? আপনাদের কি মনে হয় না সারা রাত যে নেট ডাউন ছিল, এর মধ্যে
কিছু ভিডিও ফুটেজ পেয়েছি যে বিভিন্ন মন্দিরে ভাঙচুর করেছে, চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করেছে, হামলা চালিয়েছে। কাল সকাল হলে জানা যাবে যে আসল ঘটনাটা আর কি কি ঘটনা সেখানে ঘটেছে। তো আপনারা দেখতে থাকুন, পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন। বাংলাদেশের মধ্যে কি ধরনের জঙ্গি তৎপরতা চলতেছে আপনি একটু চিন্তা করে দেখছেন? সেই জুলাইয়ের আন্দোলনের সময় এক দলে হত্যা করছে, সেই হত্যার আপনার দায়ভার চাপাই দিচ্ছে সরকারের উপর। ঠিক একইভাবে অন্য মানুষে হত্যা করছে, সে হত্যার দায়ভার চাপাই দিতেছে হিন্দুর উপর, এবং সাম্প্রদায়িক যে আপনার দাঙ্গা সেটা লাগানোর চেষ্টা করতেছে। গতকালকে রাতভর নাকি সেই জায়গার মধ্যে আপনার মন্দির ভাঙচুর করা হয়েছে। আপনার যারা মানে নিরহ মানুষ আছে তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। এগুলো কেন ভাই? এগুলো কারা করছে? আইন শৃঙ্খলা বাহিনী কি করতেছে? আপনি একটু চিন্তা করে দেখছেন কোন পর্যায়ে যাচ্ছে? এদের যে প্ল্যান প্রোগ্রাম ছিল, যদি সিসিটিভি ফুটেজ না মানে সামনে আসতো তাহলে কিন্তু এদের প্ল্যান প্রোগ্রাম সাকসেসফুল হয়ে যেত। সবাই মনে করতো যে হিন্দুরা বা ইসকনে এই আইনজীবীকে হত্যা করছে। এখন সিসিটিভি ফুটেজ সামনে আসার পরপরই এদের যেই মানে কালো যে প্ল্যান ছিল সেটা কিন্তু বেঁচতে গেছে। কাক কপ খুঁজে বেড়ায়, কাক কপ খুঁজে বেড়ায়, মৌমাছি মধু খুঁজে বেড়ায়। তো এই সংসারে যারা অধম মানুষ তারা কাল্পনিক নিন্দা খুঁজে বেড়ায়, আর যারা উত্তম মানুষ তারা কখনো এরকম করবে না। তো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। আপনি যে কতগুলি কাল্পনিক বদনাম আপনি বলছেন ইসকনের 10টা দোষ আছে। প্রথমেই তো মিথ্যা কথা দিয়ে শুরু করলেন যে ইসকনের মানুষ নাকি জয় শ্রীরাম বলে বলে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করে। একটা প্রমাণও আপনি দিতে পারবেন না। বাজি বাজি বাজি, আমরা সাধারণত বাজি ধরি না, তো আপনি যে এইভাবে কাল্পনিক কথা বলছেন আমরা বাজি ধরতেও রাজি আছি। কে না কে কাকে হত্যা করেছে সেটা ইসকনের উপর চাপিয়ে দিলে হবে? ইসকন হচ্ছে অহিংসার ধর্ম, প্রেমের ধর্ম প্রচার করে সারা বিশ্ব জুড়ে। সারা বিশ্বে একটি দৃষ্টান্ত দিন যে ইসকন মানুষকে হত্যা করেছে। মুসলিম অগ্রযাত্রা ইসকন থামিয়ে দিতে চাইছে আপনি বললেন। আরে মুসলিমের অগ্রযাত্রা তো কি, তো দেখতেই পাচ্ছি অগ্রযাত্রা, শুধু মিথ্যাচার মিথ্যাচার আর মিথ্যাচার। আমরা কেন আপনাদেরকে আমরা অগ্রগতি করাতে চাইছি। আমরা চাইছি মুসলিমদের অগ্রগতি হোক, খারাপ মুসলিমরা ভালো মুসলিম হোক, খারাপ মুসলমানগুলি ভালো মুসলমান হোক। আমরা চাই যারা দুষ্ট হিন্দু তারা ভালো হিন্দু হোক, যারা দুষ্ট মুসলমান তারা ভালো মুসলমান হোক, যারা দুষ্ট খ্রিস্টান তারা ভালো খ্রিস্টান হোক। আমরা অগ্রযাত্রা করাতে চাইছি, অগ্রযাত্রা বন্ধ করার পক্ষে আমরা নই। মুসলমানরা যাতে ভালো মুসলমান হয়, আপনার মতো মিথ্যাবাদী মুসলমান যাতে না হয়, সেগুলি আমরা চেষ্টা করতে পারি। তো মুসলমানরা ভালো মুসলমান হোক এটাই আমরা চাই। মুসলমান নিধন নাকি ইসকনের ব্রত, এটা হলো আপনার এক নম্বর। আপনি 10টা আপত্তি করেছেন। প্রথম আপত্তি হলো মুসলমান নিধন হচ্ছে ইসকনের ব্রত। আমি একটা ইতিহাস বলি। কয়েক বছর আগে দুর্গাপূজার সময় হনুমানের পায়ের তলায় একটা কোরআন রাখা হয়েছিল। সঙ্গে সঙ্গে জিগার উঠল, এই হিন্দুরা হনুমানের পায়ের তলায় কোরআন রেখেছে, এবার হিন্দুদেরকে হত্যা করো। তারা হিন্দুদের দোকানপাট ভাঙলো, বাড়ি ঘরে আগুন দিল, এবং আমাদের ইসকনের ভক্তদেরকে খুন করে, নোয়াখালীতে খুন করে পুকুরে ভাসিয়ে দিল। তো এখানে কি মুসলমান নিধন হচ্ছে না হিন্দু নিধন হচ্ছে? তো এইভাবে উদুর পিণ্ডি বিদুর ঘরে চাপালে তো হবে না। কোরআন রাখলো আপনাদের মুসলমান ভাই ইকবাল, সে রাখলো কোরআন, আপনারা আমাদের ইসকনের ভক্তদেরকে হত্যা করলেন, খুন করে পুকুরে ভাসিয়ে দিলেন। নাকি এটাও আমি মিথ্যা কথা বলছি? এটার তো ভিডিও অনেকেই দেখেছেন, অনেকেই জানেন, এটা সবাই জানে যে নোয়াখালীতে ইসকনের ভক্তকে গলা কেটে পুকুরে ভাসিয়ে দেওয়া হয়েছে। কোরআন রাখলো ইকবাল নামে আপনাদেরই একজন মুসলমান হনুমানের পায়ের তলায়, কোরআন রাখলো মুসলমান, হত্যা করলো মুসলমান। তারপরেও আপনারা বলছেন ইসকন চাইছে মুসলমান নিধন। সারা বিশ্বে একটা মুসলমানও তো
ইসকনের ভক্তরা হত্যা করেনি, বরং আমরা জানি ভারতবর্ষে কোটি কোটি হিন্দুকে নিধন করে, কোটি কোটি হিন্দুকে নিধন করে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এই যে ইকবালের ঘটনায় নির্দোষ ইসকনের ভক্তকে আপনারা হত্যা করেছেন। তো এইভাবে উদুর পিণ্ডি বুদুর ঘরে চাপিয়ে দেওয়া তো উচিত নয়। এই ধরনের দুষ্ট মুসলমানকে ভালো মুসলমান করা আমাদের উদ্দেশ্য। মুসলমান নিধন নাকি আমাদের ইসকনের ব্রত হচ্ছে মুসলমান নিধন। এটা তো আপনি একটা সম্পূর্ণ মন গড়া বিষ উদ্গার করলেন। আপনি বলছেন 2 নম্বরে আপনি যে 10টা আপত্তি করেছেন তার মধ্যে 2 নম্বরে হচ্ছে যে মুসলমানের পার্সেন্টেজ কমছে। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি ভারতবর্ষে যেখানে আমাদের ইসকনের ভক্ত বাংলাদেশ থেকে অনেক বেশি আমাদের ইসকনের ভক্ত, সেখানে মুসলমানের সংখ্যা বাড়ছে। আমি প্রতিটি পয়েন্টে বাজি ধরতে রাজি আছি। তাহলে আপনি কেন কাল্পনিক দোষ আরোপ করছেন ইসকনের উপর? 3 নম্বর, আপনি বলছেন ইসকন নাকি রয়ের সদস্য। আমি 40 বছর ধরে ইসকনে আছি, রকে আমি এখন কাকে বলে আমাকে জিজ্ঞেস করলে আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না। র কি জিনিস আমি জানি না, এবং ইসকনের অধিকাংশ ভক্ত র সম্পর্কে জানে না। নামটা হয়তো অনেকে শুনেছে, কিন্তু র সম্পর্কে কিছুই জানে না। তো এরকম কেন যে কাল্পনিক বিষোদ্গার করছেন, তাতে তো আপনার পরিচয়টা প্রকাশ পেয়ে যাচ্ছে যে আপনি পা থেকে মাথা পর্যন্ত আপনি একজন মিথ্যাবাদী। আপনি ইসকনকে বলছেন রয়ের সদস্য, অথচ র কি জিনিস আমি তো জানি না। র কি জিনিস? আমি প্রথম শুনলাম যে র নামে একটা এই ভারতবর্ষে র নামে একটা সংস্থা আছে। কি সংস্থা তাও আমি জানি না। র সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। তবে ইসকন 100% অরাজনৈতিক সংস্থা। আপনি মিথ্যাবাদী বলে আপনার চোখে এসব পড়বে না। ইসকন হচ্ছে 100% অরাজনৈতিক সংস্থা, অরাজনৈতিক সংগঠন। এর সঙ্গে রয়ের বিন্দুমাত্র সম্পর্ক নেই। ইসকনের সদস্যরা রয়ের সম্পর্কে কোনো খবর রাখেও না, তারা জানেও না, জানতে আগ্রহী নয়। আমরা র সম্পর্কে কি জানবো? আমাদের কৃষ্ণ সম্পর্কে জানতে হবে, ভগবদ গীতা সম্পর্কে জানতে হবে, ভাগবত সম্পর্কে জানতে হবে। আপনার মতো মিথ্যাবাদীরা এসে অপবাদ দিলে আমরা তো প্রতিবাদ তো করবই। আপনি যে কত বড় মিথ্যাবাদী আমি জানি না। মিথ্যাবাদী হওয়া এটা কি ইসলামের, এটা কি কোরআনের নির্দেশ কিনা আমাকে একটু দয়া করে জানাবেন। কারণ আমি শুনি অনেকের মুখেই মিথ্যা কথা। কোরআন রাখলো ইকবাল আর দোষ পড়ল ইসকনের ঘাড়ে। তারা ইসকনের একজন ভক্তকে মেরেই ফেললো, মেরে পুকুরে ভাসিয়ে দিল। 4 নম্বর আপত্তি আপনার, ইসকন চট্টগ্রামকে দখল করতে চায়। ইসকন নাকি চট্টগ্রামকে দখল করতে চায়। এরকম প্রমাণ ছাড়া কথাবার্তা আপনি কেন বলছেন? ইসকন হিসেবে না, ইসকনের কাজ হচ্ছে গীতার বাণী প্রচার করা, ভাগবতের বাণী প্রচার করা। এরকম প্রমাণ ছাড়া কথা বলার কোনো মানে হয় না। ভারতেও অনেকে বলছে, ভারতের মধ্যে অনেকে বলছে আমরা এই জায়গাটাকে মিনি পাকিস্তান করে দেব। বহু জায়গাতে এরকম দাবি উঠছে যে আমরা, যেমন মুর্শিদাবাদে বলছে যে আমরা সংখ্যাগরিষ্ঠ, আমরা হিন্দুদেরকে কেটে আমরা ভাগীরথীতে ভাসিয়ে দেব। তো এরকম অনেকেই বলছে যে আমরা মিনি পাকিস্তান করে দেব। কিন্তু ইসকন তো এরকম বলেও না, আর ইসকন এরকম এই ব্যাপারে আগ্রহী নয়। ইসকন যে 180টা দেশে ইসকন যে প্রচার করছে প্রেমের ধর্ম, সেখানে তো এরকম কাল্পনিক আপত্তি কোথাও উঠছে না। আপনার বিদ্বেষের চোখে, আপনি তো বিদ্বেষের চশমা পরে আছেন, তাই আপনার কল্পনার সাগরের কোনো শেষ নাই। আপনি 5 নম্বর আপত্তি করেছেন ইসকন কবে কোথায় দাঙ্গা বাঁধালো। আপনি যে বলছেন 5 নম্বর আপত্তিতে যে ইসকন নাকি দাঙ্গা বাঁধায়, কবে কোথায় একটা দৃষ্টান্ত দিন যে ইসকন দাঙ্গা বাঁধিয়েছে। এই যে ইকবাল সে যে মানে হনুমানের পায়ের তলায় কোরআন রেখে সে যে একটা দাঙ্গা বাঁধালো, এটা কি ইকবাল কি ইসকনের সদস্য ছিল? ইকবাল কি ইসকনের সদস্য ছিল? এইভাবে আপনি 6 নম্বর আপত্তি করেছেন মন্দির দখল করে হিন্দুদের কোণঠাসা করছে ইসকন। হিন্দুদের ইসকন কোণঠাসা করছে না, হিন্দুরা এখন জেগে উঠেছে
এবং দলে দলে ইসকনে আনন্দের সঙ্গে প্রেমের সঙ্গে ইসকনে যোগদান করছে। না হলে এই যে রংপুরে বা চিটাগাংয়ে যে আন্দোলন হলো, তাতে তো সব হিন্দু এক কাঠা হয়ে গেল। এটা কি কোণঠাসা? এটা কি কোণঠাসা? একসঙ্গে হয়ে গেছে, তারা ঐক্যবদ্ধ হচ্ছে। এটাকে আপনারা বলছেন কোণঠাসা। কেউ যদি মন্দির চালাতে না পারে তখন তারা ইসকনের কাছে চলে আসে যে আমরা মন্দিরটা চালাতে পারছি না, দয়া করে আপনারা মন্দিরটাকে গ্রহণ করুন এবং ইসকনের তত্ত্বাবধানে পরিচালনা করুন। তখন তারা দলিল করে সই সাবুত করে সই স্বাক্ষর দিয়ে তারা ইসকনকে বিভিন্ন মন্দির যেগুলি তারা চালাতে পারছিল না সেগুলি তারা ইসকনকে হস্তান্তর করেছে। এবং আপনি বলছেন না ইসকন সেগুলি জোর করে দখল করেছে। তো আপনাদের দেশে কি সরকার নাই? ইসকন জোর করে অপরের জমি দখল করবে, সরকার কি নাই? আপনাদের দেশে সরকার নাই? কি লজ্জার কথা, দেশে সরকার নাই, ইসকন জমি দখল করবে, সরকার কিছু করতে পারে না। অরাজকতা। এটা তো আপনাদের লজ্জা কেন আপনারা বাড়াচ্ছেন? আপনাদের বদনাম করছেন। ইসকনের বদনাম করতে গিয়ে আপনারা বদনাম করলে নিজের বদনাম, যে আমাদের দেশে সরকার নাই, ইসকন যদি কোনো মন্দির জোর করে দখল করে আমাদের দেশের সরকার কিছু করতে পারে না। আর এই সরকার রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে, আপনারা আমাদের ইসকনের নিন্দা করতে গিয়ে সরকারের নিন্দা করছেন, বিচার ব্যবস্থার নিন্দা করছেন, যে সরকার বলে কিছু নাই, যে দেশে সরকার নাই সে দেশেই তো জমি দখল হয়। সারা বিশ্বে ইসকন সসম্মানে তারা মন্দির করছে, সরকার থেকে জমি দিচ্ছে, আর আপনি বলছেন ইসকন নাকি জমি দখল করে। একটা প্রমাণ দিন, মুখে বললে হবে না। জমি দান করছে এবং সেটা খুশি মনে দান করছে, ইসকন সেটা গ্রহণ করছে, কারণ তারা অনেকে মন্দির চালাতে পারছে না, কিন্তু তারা জানে ইসকন চালাতে পারবে। আপনি 7 নম্বর যুক্তি দিয়েছেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক ইসকন নষ্ট করার চেষ্টা করছে। এতে ইসকনের লাভটা কি? সারা বিশ্বে 180টি দেশে ইসকন প্রচার করছে, কোথাও তো এরকম আপত্তি উঠেনি। শুধু বাংলাদেশে আপনাদের মতো 2-1 জন মিথ্যাবাদী যারা মুসলমান ধর্মের কলঙ্ক, আপনারা আপত্তি করছেন। বরং বাংলাদেশে বহু বৈষ্ণবদের জন্মস্থান রয়েছে, সেই সব তীর্থস্থানগুলি, সেই বৈষ্ণবের জন্মস্থানগুলি আমাদের তীর্থস্থান, আমরা সেই সমস্ত তীর্থস্থান দর্শন করতে আগ্রহী, এইটুকু। সেখানে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানো আমাদের কাজ নয়, আর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নষ্ট করাও আমাদের কাজ নয়। আপনি মন গড়া কল্পনা করে আপনি ইসকনের উপরে 10টা দোষ চাপিয়ে দিলেন। 8 নম্বর দোষ আপনি বলছেন বাংলাদেশের ব্যবসা ইসকন নষ্ট করে দিচ্ছে। এই গেরুয়া পরা লোকগুলি, এরা তো মঠবাসী, এদের তো কোনো ব্যবসা বাণিজ্য নাই, এরা যা কিছু করে মঠের জন্য। তো বাংলাদেশের ব্যবসাটা কোথায় ইসকন নষ্ট করলো, কিভাবে ইসকন নষ্ট করলো? একটা মন গড়া বমি করলেই হয়ে গেল? বমি শুকরে খায়, কিন্তু বুদ্ধিমান মানুষ বমি খাবে না। এরকম প্রমাণ ছাড়া আপনি পাগলের মতো প্রলাপ বকে যাচ্ছেন। 9 নম্বর আপত্তি আপনার, বাংলাদেশকে জঙ্গি বানাতে তৎপর ইসকন। আর ইসকন তো নিজেই জঙ্গি নয়। ইসকন কাউকে হত্যা করে না, একটা পিঁপড়াকে হত্যা করে না, একটা মশা মাছিকে হত্যা করে না, একটা গাছকে পর্যন্ত কাটতে চায় না। ইসকন অহিংসার ধর্ম, বৈষ্ণব ধর্ম প্রচার করে। তো সে ইসকন নিজেই জঙ্গি নয়। জঙ্গির চোখে সবাই জঙ্গি, চোর মনে করে সবাই তার মতো চোর। এইভাবে আপনারা যে অপপ্রচার করছেন, আমি জানি না আপনারা কি পাগল হয়ে গেছেন? আপনারা নিজেরাই জঙ্গি, আপনারা ইসকনকে জঙ্গি বলছেন কেন? কোনো প্রমাণ তো দিতে পারছেন না, যারা নিজেরাই জঙ্গি তারা অন্যকে জঙ্গি বলে মনে করে। আর ইসকন নিজেই জঙ্গি নয়, তো সে কি করে অন্যকে জঙ্গি বানাবে? আপনি বললেন সাইফুল হত্যা কে করলো? আমরা তো দাবি করেছি, ভিডিও দেখান না, মুখের জোরে চাপার জোরে ইসকন সাইফুলকে হত্যা করেছে। যে উকিল সাইফুল, আপনারা তো চাপার জোরে বলছেন ইসকন সাইফুলকে হত্যা করেছে। এটা একটা ইকবালের মতো ঘটনা। কোরআন রাখলো হনুমানের পায়ের তলায়, কোরআন রাখলো একজন মুসলমান, নাম পড়লো ইসকনের ঘাড়ে, হিন্দুর ঘাড়ে। তো ঠিক তেমনি সাইফুলকে কে হত্যা করলো আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি ইসকন এটা করতেই পারে না, ইসকনের কোনো সদস্য এটা করতেই পারে না। আপনারা ভিডিও দেখান, এবং কয়েকটা ভিডিও আপনাদের একজন মুসলমান মোল্লা
তিনি ইসকনের পক্ষে একটা ভিডিও দিয়েছেন, পরের দিন দেখি ভিডিওটা মুছে ফেলেছে। আমাদের চিন্ময় কৃষ্ণপ্রভুর মামলায় আমাদের কোনো উকিল যেতে পারছে না, আপনারা পিটিএ মেরে তাকে হসপিটালাইজ করে দিচ্ছেন, সে বাঁচবে কি মরবে সেই ভয়ে এখন কোনো উকিল পর্যন্ত এই চিন্ময় প্রভুর মামলায় যেতে পারছে না। তো এটা কি আপনাদের সুনাম না বদনাম না লজ্জা? এটা তো আপনাদের লজ্জা হওয়া উচিত যে একটা সভ্য দেশে বিচার ব্যবস্থা অচল হয়ে গেছে। এটা তো আপনাদের লজ্জা হওয়া উচিত। সারা বিশ্বে আপনারা কিন্তু নিজের পায়ে কুড়ুল মারছেন, নিজের সম্মান নিজে নষ্ট করছেন। আপনারা একটা বিচারপতি, একজন উকিলকে পর্যন্ত পিটিয়ে দিলেন যে সে যাতে চিন্ময় প্রভুর বিচারে সে যাতে চিন্ময় প্রভুর পক্ষে কথা বলতে না পারে। তো এটা কি উগ্রপন্থী নয়? নিজের পাদে গন্ধ নয়। সিংহ ও ভেড়ার গল্প আপনারা শুনেছেন। সিংহ ছিল পাহাড়ের উপরে, ভেড়া ছিল পাহাড়ের নিচে, জল আসছিল ঝর্ণার জল। সিংহ ভেড়াকে বলল, হে আমার জল ঘোলা করছিস কেন? তখন ভেড়া বলল, আরে আপনি তো উপরে আছেন, আমি তো নিচে আছি, জল তো আপনি ঘোলা করছেন। তখন সিংহ বুঝলো যুক্তিটা তো ঠিকই আছে। তখন সিংহ বলল, ও মনে পড়েছে, তুই নয় তুই নয় তুই নস, তোর ঠাকুরদাদা জল ঘোলা করেছিল, আয় তোকে কামড়াই। এইভাবে সিংহ ভেড়ার উপরে ঝাঁপিয়ে পড়েছিল। যারা দেখতে নারী তার চলন বাঁকা। তো আপনারা ইসকনকে শুধু শুধু কেন ঘৃণা করছেন? মুসলমান তো ঘৃণার ধর্ম নয়। কেন আপনারা শুধু শুধু ইসকনকে ঘৃণা করছেন? বিনা কারণে বিনা প্রমাণে আপনারা ঘৃণা করছেন শুধু শুধু। তো 10 নম্বরে আপনি বলছেন মসজিদে হামলা। সারা বিশ্বে ইসকন প্রচার করছি, কোথাও তো মসজিদে হামলা শুনিনি। আপনারা কোথা থেকে তাও প্রমাণ তো দিচ্ছেন না, প্রমাণ দিচ্ছেন না যে ইসকনের ভক্তরা মসজিদে হামলা করেছে। একটা প্রমাণও দিতে পারবেন না। সারা বিশ্বে বরং আমি জানি মায়ানমারে রোহিঙ্গাদেরকে বৌদ্ধরা তাড়িয়েছে, বৌদ্ধরা রোহিঙ্গাদেরকে তাড়িয়েছে। আমি জানি উইঘুর মুসলমান চীনে শান্তিতে নাই। চীনের সরকার মুসলমানের উপর অনেক অত্যাচার করছে, আমরা জানি। তো সেই তুলনায় চীনেও তো আপনারা বলেন চীনে নাকি ইসকন নিষিদ্ধ। প্রতি বছর মায়াপুরে হাজার হাজার চাইনিজ ভক্ত আসে। আমি তাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনারা এত হাজার হাজার চাইনিজ ভক্ত মায়াপুরে আসছেন চীন থেকে, তো আপনাদের এখানে কি প্রচার ঠিকমতো হচ্ছে? হ্যাঁ আমরা করছি। সরকার শুধু বলেছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ফর চায়না, শুধু নামের মধ্যে ওরা ফর চায়না যোগ করেছে, এইটুকু। তো ইসকন সারা পৃথিবীতেই সমাদৃত, শুধু বাংলাদেশে কিছু নষ্ট মুসলমান, আমি ভালো মুসলমান বলবো না, কারণ ভালো মুসলমান আমরা চিনি, আমার সঙ্গে ভালো মুসলমানদের কথা হয়, ফোনে ফোনে কথা হয়, ভালো মুসলমানদের আমি চিনি। ভালো মুসলমানরা সবসময় আপনাদের ভয়ে আছে, আতঙ্কে আছে যে আমাদেরকে মেরে ফেলবে। ভালো মুসলমান অনেক, আজকাল ভালো মুসলমান আপনাদের জ্বালা সহ্য করতে না পেরে এক্স মুসলমান হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা মন গড়া একটা নালিশ করলেন যে ইসকন নাকি মসজিদে হামলা চালায়। কই ভিডিওগুলো দেখান। লাভ জিহাদ, আপনি আরেকটা আপত্তি করেছেন, লাভ জিহাদ কি? এগুলি আমরা ভিডিও দেখি না। লাভ জিহাদ কোন গোষ্ঠী করছে? মুসলমানরা লাভ জিহাদ করে, ইসকন লাভ জিহাদ করে না। তো কেন আপনি বলছেন যে মুসলমান সুন্দরী সুন্দরী মেয়েদেরকে ফুসলিয়ে ইসকনের ভক্তরা তাদেরকে হিন্দু বানায়? কেন এরকম? আপনি ভিডিও দেখান। শুধু শুধু চাপাবাজি করে আপনারা অপপ্রচার করছেন। তো সব দেশেই মুসলিম যেটুকু না সমাদৃত, তার থেকে ইসকন বেশি সমাদৃত। মানে যেগুলি অমুসলিম দেশে মুসলিমের থেকে ইসকনের সমাদর বেশি। যেমন রোহিঙ্গারা যেখানে আদর পায় না, ইসকন কিন্তু সেখানে আদর পাচ্ছে। উইঘুর মুসলমানরা যেখানে আদর পায় না, ইসকন কিন্তু সেখানে আদর পাচ্ছে। পৃথিবীর সমস্ত দেশে সরকারের পক্ষ থেকে ইসকনকে সাপোর্ট করা হচ্ছে। আপনারা যেহেতু বিদ্বেষের চশমা পরে আছেন, তাই আপনারা কতগুলি মন গড়া কল্পনা আপনারা এখানে চাপিয়ে দিলেন। তো আমি এই জন্য দুঃখিত। কারণ আমি জানি ইসকন হচ্ছে শান্তির ধর্ম। যখন বন্যা হবে দেখবেন ইসকনের ভক্তরা কিভাবে তারা খাদ্য বিতরণ করে, আপনারা একটু লক্ষ্য রাখবেন। সুতরাং শুধু শুধু কেন বদনাম দিচ্ছেন? তবে জেনে রাখবেন
জেনে রাখবেন যতই বদনাম দেবেন ইসকনের সুনাম ততই ছড়িয়ে পড়বে, জেনে রাখবেন, কারণ সত্য কখনো চাপা থাকে না। আপনি বললেন যে চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে সমকামিতার মামলা ইত্যাদি আছে, কিন্তু আমরা তো এগুলি দেখেছি, এগুলি যাচাই করেছি। কতগুলি মিথ্যা ভিডিও আপনারা প্রকাশ করেছেন। আপনারা সেই সমস্ত ছেলেদের ঠিকানা দিন, আমরা ঠিক বের করে আসল চক্রান্ত, আপনাদের যে চক্রান্ত সেটা আমরা ঠিক বের করে নেব। আপনারা শুধু যাদের যে মিথ্যা ভিডিও আপনারা সাজিয়েছেন তাদের নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার আমাদের দিন, আমরা ঠিক বের করে নেব, ঠিক অনুসন্ধান করে বের করে নেব কি করে আপনারা মিথ্যা ভিডিও বানিয়েছেন। তো এইভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুর নামে আপনারা বদনাম দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু লক্ষ লক্ষ লোক তার অনুগামী, কারণ তারা জানে আপনারা মিথ্যা বদনাম দিচ্ছেন। আর এই কথা বললে আমরা ডজন ডজন ভিডিও দেখাবো, ওয়াজিদের সমকামিতা, ওয়াজিদের সমকামিতা, ওয়াজিদের সমকামিতা। সুতরাং শুধু শুধু আপনারা কেন চিন্ময় কৃষ্ণ প্রভুকে বদনাম দিয়ে, তার নামে বিভিন্ন বদনাম, খুনের বদনাম, পতাকার বদনাম, যে তিনি নাকি ভারতের পতাকা বা ইসকনের পতাকা বাংলাদেশের পতাকার উপরে রেখেছেন। যদিও আমরা দেখেছি যে বাংলাদেশের অনেকেই ভারতের পতাকার উপর তারা পায়ে হেঁটে তারা ভারতের পতাকার উপর দিয়ে গিয়েছেন, সেসব নিয়ে তো আমরা কিছু বলি না, কিন্তু আপনারা মিথ্যা অপবাদ দিচ্ছেন। পতাকার ভিডিওটাও আমি একটু দেখাতে চাইছি। দেখতে পাচ্ছেন কতিপয় ব্যক্তি পতাকা লাগাচ্ছে এবং এই পতাকার পাশাপাশি মানে একটি বাংলাদেশের পতাকা আছে, কিন্তু খেয়াল করলে এখানে দেখবেন বাংলাদেশের পতাকা এটা নয়, কারণ বাংলাদেশের পতাকার লাল বৃত্তের চতুর্দিকে চাঁদ তারা থাকে না, কিন্তু এই পতাকায় আমরা চাঁদ তারা দেখতে পাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটি দিনের আলোর মতো পরিষ্কার। আমি ভিডিওটি আবার বড় করলাম, দেখেন তো চাঁদ তারা দেখতে পাচ্ছেন কিনা বাংলাদেশের তথাকথিত পতাকায়। যদি চাঁদ তারা থাকে তাহলে এটা বাংলাদেশের পতাকা কি হয়? দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে পতাকায় চাঁদ তারা দেখা যাচ্ছে। নিশ্চয়ই আপনাদের এটা একদম ধরে ধরে বুঝিয়ে দিতে হবে না। দেখুন, লাল বৃত্তের চতুর্দিকে 4টি চাঁদ তারা সাদা রঙের আঁকা রয়েছে। এটি যদি হয় জাতীয় পতাকা তাহলে এটা যে বসিয়েছে তাকে আগে গ্রেপ্তার করতে হবে, এবং অন্য কাঠিতে যদি কোনো পতাকা বসানো হয় তাহলে এটা পতাকার অবমাননা হয় না, দেশদ্রোহী বা অন্যান্য মামলা তো দূর কি বাদ। দেখুন, ভিন্ন বাঁশের মধ্যে যদি কেউ ভিন্ন পতাকা লাগায় তাহলে সেটা কোনোভাবেই পতাকার অবমাননা হতে পারে না। দেখেন বাংলাদেশের পতাকার চতুর্দিকে। হরে কৃষ্ণ।